সিকান্দার নিয়ে অনেক কিছু কথা হবে, কিছু বোকা সোডাদের কিছু রিপ্লাই তো দেবো না, কারণ তারা তো বাংলা বোঝে না। কিন্তু তাদের যারা অডিয়েন্স আছে, যারা দেখে বাংলা থেকে তাদের ভিডিও, তো আমার মনে হয় সেই বোকা সোডাগুলো কি বলে কি না বলে আপনারা বিশ্বাস করে নেন। মানে এরকমই আছে একজন ফিল্ম ইন্ডিয়ান পিজি রিয়াকশন এরকম টাইপের, আরেকজন আছে বিএন টিভি, এরকম কিছু একটা হবে। এরকম দেখলেই মনে হয় গলা টিপলে দুধ বেরোবে এরকম ছেলে। আমিও রিভিউ বানাই, কিন্তু চুল ছেঁড়া বিশ্লেষণ আমি কিন্তু করি না। যে একজন আমি অডিয়েন্স হিসাবে আমার কেমন লেগেছে, আমি খুব বড় সড়ো বিরাট কিছু ব্যক্তি আমি এরকম ধরনের আমি হাব ভাব কোনোদিন দেখাইও না। কিন্তু ওই বোকা সোডাগুলো নিজেদেরকে কি ভাবে আমি জানি না, তারা ভিডিও বানিয়ে থাম্বনেলে বড় বড় করে লিখেছে যে এই সিকান্দার নাকি রিমেক, এবং সেটা সাউথের এয়ারমুরগাডাসেরই সিনেমা, যেটা থালাপতি বিজয়ের সাথে বানিয়েছিল মার্শাল না সরকার, এরকম তার রিমেক হচ্ছে এরকম তারা এরকম বলে দিয়েছে। ঠিক আছে, মানে কুচভি। দেখুন এরকম আজ পর্যন্ত হয়েছে যে সালমান খানের সিনেমা আমরা সিনেমা হলে দেখতে গিয়ে জানিছি যে এই সিনেমাটা ভাই রিমেক? কোনোদিনই নয়। সালমান খান যতবারই রিমেক করেছে আগে থেকে নিউজ বেরিয়েছে এবং বলেই দিয়েছে তারা যে এইটা থেকে রিমেক হচ্ছে। রাদের ক্ষেত্রে দেখুন আউটলস থেকে রিমেক ছিল। তারপরে আপনারা কিসিকা ভাই কিসি কি জান দেখুন, সেটাও সাউথের একটা মুভি থেকে ছিল। ওয়ান্টেড বলুন, এই সব বলুন, তো এগুলো আগে থেকে জানা গেছে, মানে জানিয়ে দিয়েছে তারা। বড় বড় যারা ট্রেড এক্সপার্ট আছে তাদের কাছ থেকে আপনারা জেনেছেন। তো এখানেই হয়েছে ব্যাপারটা, তারা এরকম করে তো নেগেটিভিটি স্প্রেড করছে, কারণ সালমান ভাইয়ের কোনো কিছু ভালো এদের চোখে ঠেকে না। ধান্দাটাই ওটা যে খারাপ কিছু বলে পয়সা কামাবো, একে যতটা ছোট করা যায় ছোট করব। তো এই রকম ধরনের কিছু বোকাসোডার লোকেরা আছে, এবং আরেকজন আছে তো ভাই ভক্ত, মানে ওর মতো বোকাসোডার পৃথিবীতে কেউ নেই। নামটা মনে পড়েছে, তার নামটা মনে পড়েছে, প্রতীক বরাডে, মানে হেগে বরাডে, প্রতীক বরাডে। তো এরা কিছু লোক আছে যারা একদম ভাই কি বলবো বোকা সোডা লোক। তো এবার ব্যাপার হয়েছে কি, এটা যবে থেকে তারা বলছে নেগেটিভিটি স্প্রেড করার চেষ্টা করছে, তাদের কমেন্ট সেকশনে দেখবেন শুধু সালমান খান ফ্যান্স নয়, নিউট্রাল অডিয়েন্স পর্যন্ত খেপে লাল। কারণ তারা জানে এটা ভালো জিনিস আসতে চলেছে, তাও তাদেরকে কেন নেগেটিভিটি টিজার পছন্দ হয় না, এই হয়নি এরকম তারা বলছে, এবং রিমেক বলছেই বলছে। তো আজকে মনে হচ্ছে না কালকে, আমি ঠিক মনে করতে পারছি না, তো হিমেশের একটা পোস্ট এসেছে এবং হিমেশ সেটা জানিয়েছে যে এই সিনেমাটা কোথা কারো রিমেক নয়, এটা একটা অরিজিনাল গল্প। এবার বল বোকাসোরারা, এবার ভিডিও বানা যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা ভুল করে বলে ফেলেছি যে ওটা রিমেক। তোরা কি ওই সিনেমায় কাজ করিস যে তোরা এই কথাগুলো বলেছিস? তো আজকে হিমেশ পুরো ক্লিয়ার করে দিয়েছে এই সিনেমাটা কোনো রিমেক সিনেমা নয়, এটা একটা অরিজিনাল গল্প। ঠিক আছে, এবার তাহলে তোরা ভিডিও বানিয়ে বল যে আমরা তখন ভুল করে বলে ফেলেছি এটা হচ্ছে রিমেক নয়। আর তো দম নেই না, না জেনে না শুনে যা খুশি বলে দেয়, কিচ্ছু বলার নেই এদেরকে যতটা ইগনোর করবে ততটাই ভালো। এরা নিজেদের একটা এজেন্ডা নিয়ে থাকে সবসময়। ঠিক আছে, আর এমন কুল সাজে যেন কতই ভালো কিছু জানে, মানে বিরাট এরা ব্যক্তি। তো যাই হোক, এদেরকে বাদ দিন, সাইড করুন। এটা খুশির খবর, মানে খুশির খবর তো আগেই ছিল, আমিও জানতাম, আপনারাও জেনে নিন যে সিকান্দার রিমেক সিনেমা নয়, অরিজিনাল সিনেমা। ঠিক আছে, তো এবার কথা বলবো সিকান্দারের ভিলেনকে। এবার অনেকেই বলছিল ভিলেন এখানে সত্যরাজ, এবং তাকে ভিলেন হিসাবে আমাদের ঠিক মানাচ্ছিল না। ভাইয়ের সামনে এরকম ভিলেন কি হবে, ভাই তো একটা আলাদা লেভেলের, মানে তার অরাটাই আলাদা, সেই অরা ম্যাচ করার জন্য তো সেরকম ভিলেন লাগবে। কিন্তু অনেক সময় দেখবেন বডি দিয়ে সবকিছু বিচার হয় না। যেমন কিকেতে নওয়াজ ভাই ছিল, তাহলে সেখানে ভাবুন, সেখানেও কিন্তু ভারী পড়েছিল। তো এখানেও সেরকম জিনিস হতে চলেছে। তবে সত্যরাজ কিন্তু এখানে ভিলেন নয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, সত্যরাজের ছেলেও নয়, তারা তো পলিটিশিয়ান। কিন্তু পলিটিশিয়ান একজন থাকে, কিন্তু তাকে সাপোর্ট করার জন্য একটা গুন্ডা থাকে, একটা বড় মাফিয়া থাকে। সেই ক্যারেক্টারটা প্লে করছেন এস.জে. সূর্যা। ভাবুন, এস.জে. সূর্যা সালমান খানের ফেস অফ হচ্ছে, মানে ওই লোকটা ভাই আলাদা লেভেলের অ্যাক্টিং করে। তার সিনেমাগুলো দেখবেন, মানে তাকে আমি মাঝে মাঝে ভাবি এত সুন্দর ন্যাচারাল অ্যাক্টিং কি করে করতে পারে। ভিলেন আলাদা লেভেলে ভাই মজা দেবে, মানে পুরো একটা না আলাদা লেভেলের খেলবে। তো এটা আমি ভীষণভাবে এক্সাইটেড যে এস.জে. সূর্যা সালমান খানের সাথে কাজ করছেন। এবং এটা কোথা থেকে জানলাম, সে নিজে পোস্ট করেছিল, তো যখন টিজারটা এসেছিল সে নিজে পোস্ট করেছিল, এবং সি ইউ সুন ইন থিয়েটার সে লিখেও ছিল। তো আমরা জানি যে সে ভিলেন ক্যারেক্টার প্লে করছে, এবং দেখা যাক সালমান খানের সাথে তার কিরকম ফেস অফটা হয়। আমি তো ভীষণভাবে এক্সাইটেড এই কম্বোটাকে নিয়ে। মানে এয়ারমোরগার একের পর এক বোম ছুটছে শুধু আমাদের উপরে, বোমগুলো আসবে পুরো ঈদেতে, মানে থিয়েটার ব্লাস্ট করে যাবে।
তো এই ছিল ভিডিও। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। তো এখনের মতো জয় হিন্দ।